28 অক্টোবর 2023 বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ। সেদিন সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ জমা হয়েছিল রাজধানীতে। তবে সে আয়োজন বিলীন হয়েছিল পুলিশের ছোড়া গ্রেনেড ও বুলেটে, এমন অভিযোগ করেছিল বিএনপির শীর্ষ নেতারা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও পরে কোনো সমাবেশ করতে পারেনি দলটি। তবে আবারও গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ, সরকার কিংবা ভিন্নমত রাজনৈতিক দলের কোনো প্রভাব ছাড়া গ্রেপ্তারের ভয়হীন জনসমাবেশ করবে বিএনপি। ফলে বিগত কয়েক বছরের তুলনায় স্মরণকালে সবচেয়ে বড় গণসমাবেশ হবে এটি, বলছে বিএনপি সূত্র। বিএনপি সূত্রটি আরও জানিয়েছে, সমাবেশে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা এবং মহানগরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবে এই গণসমাবেশে। এদিকে রাজধানী ছাড়াও সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। গত 17 বছর বিএনপির নেতারা কখনো ছোট কারাগারে অথবা বাংলাদেশ নামক ফ্যাসিবাদের বৃহৎ কারাগারে ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্ত পরিবেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় গণসমাবেশের প্রস্তুতি শেষ। ভয় নয়, এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশ সফল করতে কাজ করছেন। বিএনপির মিডিয়া সেলের তথ্য বলছে, বৃহৎ এই সমাবেশটির পরিচালনা করবে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া মহানগর উত্তরের সচিব আমিনুল হক এবং দক্ষিণের মহাসচিব তানভীর আহমেদ রবিন ঢাকার বাইরে শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। রাজু আহমেদ, বার্তা 24।